পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আমার বিরুদ্ধে মার্ডার কেস দিচ্ছে, ওয়ারেন্ট ইস্যু করে এয়ারলাইন্সকে বলে দিচ্ছে আমি যেন দেশে ফিরতে না আসি, আমি দেশে ফিরবই। আপনাদের ভিতরে যেন কোনো হতাশা আসে, আমার দিক থেকে সব রকম সহযোগিতা আপনারা পাবেন। জাতিসংঘের সাধারণ পরিষদে এবারে সবাই যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে লিবার্টি বিমানবন্দরে পৌঁছালেন শেখ হাসিনা। এ সময় এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং প্রবাসীরা তাকে স্বাগতম জানিয়েছেন। জাতিসংঘের প্রধানমন্ত্রী 193টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সামনে ভাষণ দিলেন। পদত্যাগ না করায় সংবিধান অনুযায়ী এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য এইমাত্র নিউ ইয়র্কে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রে পৌঁছে সেখানকার আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে স্বাগতম জানান এবং সকল আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি সংবাদ সম্মেলন করেন। যুক্তরাষ্ট্রে গিয়ে সাধারণ অধিবেশনে জাতিসংঘের শেখ হাসিনা বলেন, আমি এখনো পদত্যাগ করিনি, আমি এখনো সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী। এছাড়া উপদেষ্টা বলতে আমাদের কোনো পদ নেই, যে যেখানে ডক্টর ইউনূস বসবেন। তিনি একমাত্র ঘুষখোর সুদখোর জনগণের টাকা আত্মসাৎ করেছে এই ডক্টর ইউনূস। এছাড়া শেখ হাসিনা দেশের সকল আওয়ামী লীগ নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান এবং যে যেখানে আছেন বর্তমানে বাংলাদেশে না ঢোকার জন্য আহ্বান জানান। তিনি বলেন যে এই মুহূর্তে বাংলাদেশে গেলে হামলা মামলা দেওয়া হবে, গুম খুন করে দেওয়া হবে। তাই আওয়ামী লীগের নেতাকর্মীরা যে যেখানে আছেন সেখান থেকে দল গঠন করেন, আমরা সুযোগ হলে আবার বাংলাদেশে ঢুকে যাব। আর আওয়ামী লীগের সরকারের ক্ষমতায় কেউ কখন নিতে পারবে না, কারণ বাংলাদেশ স্বাধীন করেছিল আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকারের মতন কেউ কখনো উন্নয়ন করতে পারবে না। আর প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় শেখ হাসিনা আবার দেশে ফিরে আসতে পারবে? কোনো স্বৈরাচারের অবস্থান এদেশে কি আবার হবে? এদেশের জনগণ শেখ হাসিনাকে আবার নেত্রী বলে কি মেনে নিবে? আওয়ামী লীগ দলকে আবারও কখনো কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে।